প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাভিউ সংবাদে সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি আয়েশা রুনা। প্রথমেই শুনুন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। আতঙ্ক বাড়াচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন। আফ্রিকা থেকে দেশে আসা 240 জনের পাওয়া যাচ্ছে না কোনো খোঁজ, জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত। আইন ও সংবিধানের দোহাই দিয়ে খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র চলছে বলে দাবি বক্তাদের। মহামারী করোনা ভাইরাসে দেশে আগের দিনের চেয়ে বেড়েছে রোগী শনাক্তের সংখ্যা, কমেছে মৃত্যু। বাংলাদেশি শ্রমিকদের জন্য উন্মুক্ত হচ্ছে গ্রিসের শ্রমবাজার, দুই দেশের মধ্যে আগ্রহপত্র স্বাক্ষরিত। ব্যক্তি শ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানো হলো আরও 1 মাস। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা ভাইরাসের দক্ষিণ আফ্রিকান ভেরিয়েন্ট ওমিক্রনে কাঁপছে বিশ্ব। এ অবস্থায় আফ্রিকা থেকে দেশে আসা 240 জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এই তথ্য জানান। এ সময় মন্ত্রী ওমিক্রন শনাক্ত হওয়া দেশগুলো থেকে বাংলাদেশে এলে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক বলেও জানান। ওমিক্রন ডেল্টা ধরনের চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের নতুন এই ধরনটির সংক্রমণ ঠেকাতে সরকার সতর্ক অবস্থানে আছে। গত 1 মাসে 240 জন আফ্রিকা থেকে এসেছেন, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনকি তাদের ফোন নম্বরও বন্ধ। আফ্রিকা মহাদেশের দেশগুলো থেকে বাংলাদেশে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে জানিয়ে জাহিদ মালেক বলেন, যদি কেউ আসে তাহলে অবশ্যই 14 দিনের কঠোর কোয়ারেন্টাইন মানতে হবে। বিদেশ থেকে যারাই আসবে তাদের মনিটরিং করা হবে। এর আগে স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে 18টি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা যোগ দেন। সেখানে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন সংক্রমণ প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সারা দেশের ন্যায় সিলেটেও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে আইন ও সংবিধানের দোহাই দিয়ে বেগম খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন বক্তারা। এছাড়াও অবিলম্বে খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি ও বিদেশে পাঠানোর দাবি জানান তারা। মঙ্গলবার বিকাল 3টায় নগরীর রেজিস্ট্রারি মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে সিলেট নগরীতে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই দিনব্যাপী চলা এই সমাবেশ পরিসমাপ্ত হয়। এর আগে সিলেটের বিভিন্ন স্থান হতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের সকল বিরোধী দলকে ধ্বংস করে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দখলের পায়তারা করছে। এই পরিকল্পনার অংশ হিসেবে বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করা হচ্ছে। দেশের গণতন্ত্র রক্ষার জন্য খালেদা জিয়াকে মুক্ত করা প্রয়োজন। এজন্য দলের সকল নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। আইন প্রয়োগ করছে দেশনেত্রী গণতন্ত্রের মাকে হত্যা করার জন্য। আজকে তারা যে দেশনেত্রীকে হত্যা করার প্রচেষ্টা চালাচ্ছে, এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। এটা একটি সুপরিকল্পিত প্রকল্প তাদের। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জৈনুল আবেদিন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সুহেল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদি লুনা, ডক্টর এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন জীবন, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক সাংসদ কলিমুদ্দিন মিলন, শাম্মী আক্তার, আবুল কাহের শামীম, এম নাসির রহমান, মিজানুর রহমান চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার সুযোগ না দিলে অচিরেই কঠোর আন্দোলন সংগ্রামের মাধ্যমে এ সরকারের পতন ঘটিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। শুধু সমাবেশ নয়, কঠোর আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে। বেগম খালেদা জিয়াকে বাইরে পাঠাবার জন্য এবং 401 ধারা মোতাবেকে আপনারা তাকে দেশের বাইরে পাঠাতে পারেন চিকিৎসার জন্য।
সিলেট মহানগর বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পঙ্কির সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও আব্দুল আহাদ খান জামাল। সমাবেশ শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মুনাজাত করা হয়। মুনাজাতের সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী কান্নায় ভেঙে পড়েন। এতে আবেগঘন সমাবেশস্থলে পরিবেশের সৃষ্টি হয়। সমাবেশ শেষে মুনাজাত পরিচালনা করেন নয়াসড়ক মসজিদের ইমাম ও খতিব মাওলানা শামসুল ইসলাম। মহামারী করোনা ভাইরাসে দেশে গত একদিনে শুধু ঢাকা জেলায় একজনের মৃত্যু হয়েছে, অর্থাৎ গত একদিনে 63 জেলায় করোনায় কারোর মৃত্যু হয়নি। মারা যাওয়া একজন ঢাকা বিভাগের নারী। এছাড়া গত একদিনে শনাক্ত হয়েছেন 273 জন। আগের দিনের চেয়ে রোগী শনাক্তের সংখ্যা বেড়েছে, তবে মৃত্যু কমেছে। মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়, গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে 19,802 জনের। এতে শনাক্ত হন 273 জন, যাতে শনাক্তের হার 1.38%। এ পর্যন্ত 1,08,88,758টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 15,76,284 জন, যাতে মোট শনাক্তের হার 14.48%। এছাড়া গত একদিনে সুস্থ হয়েছেন 368 জন। এ নিয়ে মোট সুস্থ 15,40,965 জন। দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা 27,981 জনে। বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে বাংলাদেশ ও গ্রিসের মধ্যে আগ্রহপত্র সই হয়েছে। সোমবার দুপুরে গ্রিসের রাজধানী এথেন্সে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং গ্রিসের অভিবাসন বিষয়ক মন্ত্রী নোটিস মিতারাকির মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হয়। এরপর নিরাপদ অভিবাসন বিষয়ে সহযোগিতা ও বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে বাংলাদেশ ও গ্রিসের মধ্যে আগ্রহপত্র স্বাক্ষরিত হয়। বৈঠকে দুই নেতা অবৈধ অভিবাসন রোধ এবং বৈধভাবে প্রবেশের মাধ্যমে বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে আলোচনা করেন। বৈধ পন্থায় শ্রমিকদের প্রবেশাধিকার দিলে অবৈধ মানব পাচার অনেকাংশেই বন্ধ হয়ে যাবে বলে মত প্রকাশ করেন তারা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বাংলাদেশের সাথে গ্রিসের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বৈধ এবং নিয়মিত পথে অভিবাসনের প্রতি বাংলাদেশ সরকারের দৃঢ় অবস্থান রয়েছে। তিনি আরও বলেন, বৈধ পথে বাংলাদেশ থেকে গ্রিসে শ্রমিক নিয়োগের সুযোগ সৃষ্টি হলে অবৈধ পথে শ্রমিক আসার প্রবণতা হ্রাস পাবে এবং এর ফলে উভয় দেশেই উপকৃত হবে। এ সময় গ্রিক মন্ত্রী মিতারাকির আগামী জানুয়ারির মধ্যে প্রস্তাবিত সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত হবে এবং আগামী ফেব্রুয়ারিতে তার ঢাকা সফরকালে প্রস্তাবিত সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে রাষ্ট্রদূত আসুদ আহমেদ, প্রবাসী কল্যাণ সচিব আহমেদ মনিরুস সালিহিন, দূতাবাসের কর্মকর্তা ও গ্রিক সরকারের অভিবাসন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রিসের কৃষি, পর্যটন, তৈরি পোশাক শিল্প খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বিদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদা রয়েছে, যা পূরণের জন্য গ্রিক সরকার এবছরের সেপ্টেম্বর মাসে বিদেশি শ্রমিক নিয়োগ সংক্রান্ত আইনটি সংশোধন করে প্রবাসী শ্রমিকদের 5 বছর মেয়াদী ভিসা প্রদানের সিদ্ধান্ত হয়। এর ফলে দেশটিতে বিদেশি শ্রমিকদের বৈধভাবে এসে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে। আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও 1 মাস বাড়ানো হয়েছে। রিটার্ন দাখিলের সময় 31 ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল আজ। ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এই সিদ্ধান্ত নিয়েছে। এনবিআর-এর পরিচালক জনসংযোগ সৈয়দ মোমেন এসব তথ্য নিশ্চিত করেছেন। করোনা মহামারী বিবেচনায় চলতি বছরের আয়কর মেলা না হলেও এনবিআর-এর আওতাধীন সারা দেশে 31টি কর অঞ্চলে মেলার মতো সেবা দেওয়া হচ্ছে। প্রতিটি কর অঞ্চলে জোন ভিত্তিক বুথ, ইটিআইএন ও তথ্য সেবা বুথ রাখা হয়েছে। দেশে বর্তমানে 70 লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী টিআইএন করদাতা রয়েছে। তবে এখন পর্যন্ত 14 লাখের বেশি রিটার্ন দাখিল করা হয়েছে বলে জানা গেছে। শেষ দিনে আয়কর অফিসেও করদাতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।